বন্ধুরা আমরা এখানে এসেছি উজান মাছমারা রিজার্ভ ফরেস্ট। এখানে এসেই হঠাৎ করে দেখা হয়ে গেল এই ধর্মনগরের দুই ভাইয়ের সাথে, দুই দাদার সাথে। ওনারা যখনই ওনাদের মন খারাপ হয় তখনই ওনারা গাড়ি করে বেরিয়ে পড়েন এবং চলার পথে এইভাবেই রাস্তায় রান্না করে খাবার দাবার খান। যখনই ওনাদের মন খারাপ হয়ে যায় ওনারা বেরিয়ে পড়েন পাহাড় পর্বত ডিঙ্গিয়ে। মন যেদিকে খুশি যায় সেদিকেই ওনারা ঘুরে বেড়ান। ওনাদের এই গাড়িতে সবসময় সব সরঞ্জাম মজুদ থাকে। দেখুন এখানে সব সরঞ্জাম মজুদ থাকে এই গাড়িতে। দাদা আপনার নামটা কি? দাদা বলুন। নমস্কার দাদা। কি? আমার নাম রাজীব দেবনাথ। হ্যাঁ, ওনার নাম রাজীব দেবনাথ, ভারী ধর্মনগরে। দাদা আপনার নামটা কি? আমার নাম শঙ্কর দাশগুপ্ত। শঙ্কর দাশগুপ্ত। আপনারা কি এইভাবেই ঘুরে বেড়ান? আমরা এইভাবে যে সময় মনটা ভালো থাকে না তাই তারপরে এইরকমই ঘোরাফেরা করি। আচ্ছা আচ্ছা পিকনিকের ব্যবস্থা মতো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই সাজ সরঞ্জাম কি আপনাদের সঙ্গেই থাকে? হ্যাঁ, আমরা হোটেলে খাই না। ও আচ্ছা। তো বন্ধুরা আমার সঙ্গে এসেছেন আমার প্রিয় কথাকার দিব্যেন্দু নাথ। ওনাকে নিয়ে আমি আজকে ভাবছিলাম উজান মাছমারা রিজার্ভ ফরেস্টে একটু জঙ্গলে ঘুরবো। আর এই পথে এসেই প্রথমে লালজুরি বাজার এসেছি, সেখান থেকে এই পথে এসেই এই দাদাদের পেয়ে গেছি। এখানে ওনারা আছেন এবং রাস্তায় রান্না করছেন। ওনারা কিন্তু আমাদের ছাড়ছেন না, আমাদের আপ্যায়ন করেছেন। এখানে যা রান্না হয়েছে অল্প হলেও গ্রহণ করার জন্য। আর আসলে বন্ধুরা আমি গতকালকে শরীর আমার অসুস্থ ছিল, এই জন্য আমি গতকালকে কিছু খাইনি, খুব ক্ষুধা লেগেছে। তো এইরকম আপ্যায়ন পেয়ে মানে সেই আপ্যায়নকে ছাড়তে পারিনি। তাই এখন ওনাদের আপ্যায়নে আমরা এখানে অল্প অন্নভোগ গ্রহণ করব। দেখুন রান্না করা হয়েছে। কি কি আছে আজকের মেনুতে? আজকের মেনুতে তো রাজীব বাবু কি কি আছে? এমন কিছু নাই। হ্যাঁ, মাংসের ঝাল, মাংসের জাল। আচ্ছা। আর সাথে দেশীয় যে আমাদের হ্যাঁ, রঞ্জিত ভাত। রঞ্জিত ভাত। রঞ্জিত ভাত বলতে রঞ্জিত চাউল আর কি। আচ্ছা, রঞ্জিত চাল। রঞ্জিত চাউলের সাথে এই দেশি মাংস। আচ্ছা, কষা, দেশি মাংস কষা। হ্যাঁ, সাথে ঝাল। আচ্ছা, ঝাল দেওয়া হয়েছে। এটা আপনাদের এই যে ঝালটা, হ্যাঁ, ঝালটা বলা হয়েছে কেন, কারণ এতে করে আপনাদের এই যে যেটা আমাদের ঝুমের যে মরিচটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ঝুমের পুকমরিচ। হ্যাঁ, ঝুমের মরিচটা এতে অ্যাড করা হয়েছে, সেজন্য ঝাল বলেছি। ও ঝাল, জাল জাল। আচ্ছা হ্যাঁ। আচ্ছা আচ্ছা। কারণ এইসব সময়ে এমন কিছু থাকে না যে কয়েকটা আইটেম হবে। আচ্ছা আচ্ছা। আমরা করি যদি মনে করেন আজকে স্টে করবো, হ্যাঁ, তখন হয়তো আরো 2-4টা পদ করি আমরা। আচ্ছা। হ্যাঁ, কিন্তু যেখানে স্টে হবে না, মানে আজকের দিনে আমরা চলে যাব, আচ্ছা, সেইখানে হোটেলে কিন্তু আমাদের খাওয়া হয় না। ও হোটেলে আপনারা খান না? হ্যাঁ, খুব ভালো, খুব ভালো। আপনাদের গাড়িতে কি কি থাকে? সব থাকে নাকি? এই সব বসার ব্যবস্থা রান্নার সব সরঞ্জাম, গ্যাস টেস যাবতীয়? যাবতীয় আমাদের গাড়িতে থাকে। জল থেকে ধরে সবকিছু থাকে, যাতে কারো এখানে যাওয়ার প্রয়োজন নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব কিছু এগুলি আমাদের একটা সেটিং হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। আমাদের সাথে টেন্ট থাকে। টেন্টও থাকে? হ্যাঁ, টেন্টও থাকে। বাহ। তো আমরা যখন বেরোই, হ্যাঁ, তখন যাতে কাউকে ডিস্টার্ব না করে, আমাদের ত্রিপুরা রাজ্যে অনেক জায়গা আছে যেখানে আপনি
স্টে করতে পারবেন, কেউ আপনাকে কিছু বলবেও না। আচ্ছা, পাশাপাশি যেমন এটা একটা রিজার্ভ ফরেস্ট এরিয়া। আচ্ছা। আপনি যেখানে বসেছেন এই জায়গাটার নাম কি জানেন? হ্যাঁ হ্যাঁ এটা কি? এটা হচ্ছে উজান মাছমারা রিজার্ভ ফরেস্ট। হ্যাঁ, রিজার্ভ ফরেস্টের জায়গা। এটা হচ্ছে হারাদন বৈরাগীর উজান মাছমারা রিজার্ভ ফরেস্ট। সেটা আমি এতটুকু জানতাম না, আজকে দাদা আপনি বলার ফলে আমি সেটা জেনেছি। এটা হারাদন বৈরাগীর, মনে রাখবেন, আচ্ছা, উজান মাছমারা রিজার্ভ ফরেস্ট। না না, আপনাদের সেই বিরাসত থাকুক, এতে কোনো আপত্তি নেই। আমরা এসছি 1-2 দিনের জন্য, এক বেলার জন্য। আমরা ঠিক আমাদের রান্না করেছি, ওনারা খাচ্ছেন, উনি এসছেন, হ্যাঁ। এই আসুক আমাদের সাথে। আসলে আরো যদি 2-4 জন আসে আমরা ভাগ করে খেয়ে নিই, আচ্ছা, ঠিক আছে। এটাই বড় জিনিস। আর আপনি শুনলাম খুবই দানবীর, রাস্তাঘাটে যখন যাকে পান টাকা বিলান, এরপরে খাবার বিলান। সকালবেলা শুনলাম রুটি যা ছিল সব বিলিয়ে দিয়েছেন, কথাটা কি সত্যি? দাদা আমি বিলাবার কে? সবচেয়ে বড় বিলাবার লোক আছে উপরে। আচ্ছা, উনি মহান ব্যক্তি, যাকে আমরা সবাই প্রার্থনা করি। আচ্ছা, আমি সনাতন ধর্মাবলম্বী। আচ্ছা, আচ্ছা, সেই সূত্রে হ্যাঁ, আমার মনে হয় একটা কথা হয়তো বলেছিলেন সেই বিবেকানন্দ, হুম, জীবে প্রেম করে যেজন হ্যাঁ, সেজন সেবেছে ঈশ্বর। হ্যাঁ, সেবিছে ঈশ্বর। হ্যাঁ, হ্যাঁ, আমরা তো সেই নয়, আচ্ছা। তবুও যতটুকু পারি চেষ্টা করেন। চেষ্টা করি যাতে একটা মানুষ উপকৃত হোক, সেটাই, আর কিছু নেই। আচ্ছা, ঠিক আছে দাদা। আর কিছু নেই। আমরা সেলফিশ মানুষ, এখন সেলফিশ। হ্যাঁ, হ্যাঁ, মানুষের সবাই যার যার নিজের আত্মগরিমা, হ্যাঁ, আত্মসম্মান, আত্ম অহংকার নিয়ে হ্যাঁ, ব্যস্ত। তো আমরা মনে করি, হয়তো আমিও তার মধ্যে একজন, তারপরও মনে করি হয়তো যা কিছু যতটুকু আমার দ্বারা সম্ভব হুম, হুম, হুম। এতটুকুই চলা। আচ্ছা, শুনেছি আপনি কবিতাও লেখেন। আজকে কিন্তু আপনাকে নিয়ে একটা কবিতা পাঠ করব, কবিতা পাঠ করব আপনাকে সহ। হ্যাঁ, এটার আবদারটা রাখবেন। এখন খাবো, আর বাড়াচ্ছি না। হ্যাঁ, এখন খাবো, ক্ষুধা লেগেছে, যেহেতু নেমন্তন্ন করেছেন সময় মতোই খাই। ভীষণ পেটটা কিন্তু চুই চুই করছে। না, না, দাদা, ধন্যবাদ, ধন্যবাদ দাদা, আপনাদের আপ্যায়নে অত্যন্ত প্রীত হয়েছি। এরকম মাঝে মধ্যে যদি আপ্যায়ন করেন তাহলে তো আর কোনো কথাই নেই। নমস্কার। আমরা অ্যাটেন্ড করব আপনাদের এই আপ্যায়নে। আমি এক জায়গায় ছিলাম, তো আসার পথে আমার ছোটবেলার বন্ধু, উনিও আছেন আমার সাথে। হ্যাঁ, ছোটবেলার বন্ধু। হ্যাঁ, হ্যাঁ, ধন্যবাদ, ধন্যবাদ। ঠিক আছে, এখন খাবো দাদা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।